তো গাইজ ইন্ডিয়ান 3D গেমের মধ্যে খেলতে চলেছি আমি এবার হাইড অ্যান্ড কিল গেম। আজ আমি এই গেমটি খেলবো অনেকগুলি ফ্যাকলিনের মতো দেখতে জম্বিদের সাথে। আর এদের সবার কাছে অনেক রকমের এক এক রকমের সুপার পাওয়ার আছে। আর এই ভয়ঙ্কর জম্বিদের কাছে কি কি সুপার পাওয়ার আছে আমি সেটা জানি না। আর ওরা ওদের সুপার পাওয়ার ইউজ করে এক এক জায়গায় ঢুকাবে আর আমাকে ওদের খুঁজে বের করে একবারে মেরে ফেলতে হবে। আর আমি ওদেরকে মেরে ফেলবো, ওরা কেউ কিন্তু জানে না। আর এই খেলাটায় শেষ পর্যন্ত যে বেঁচে থাকবে সে পেয়ে যাবে এই ব্র্যান্ড নিউ সুপার কার। তো গাইজ চলো এবার আমি সবার সাথে তোমাদের পরিচয় করে দিই। আর এর নাম হলো সুপার ফ্যাকলিন, আর তারপরের জনের নাম হলো লিটল ফ্যাকলিন, আর তারপরের জন হলো ব্ল্যাক ফ্যাকলিন, আর তারপরের জন হলো রেড ফ্যাকলিন। আর এ হচ্ছে জম্বি ফ্যাকলিন, এ খুবই ভয়ঙ্কর। আর তারপরের জন হলো ক্যাপ্টেন ফ্যাকলিন। তাহলে এবার আমরা গেমটি শুরু করে দিই। জম্বির দল তোমরা সবাই রেডি আছে তো? হ্যাঁ ফ্যাকলিন, আমরা সবাই রেডি আছি। তাহলে এবার আমি 100 অব্দি গুনছি, তোমরা লুকিয়ে পড়ো। আর আমি ঘরের মধ্যে গিয়ে 100 অব্দি গুনা শুরু করে দিই। আর ওরা লুকিয়ে পড়ুক ওদের মতো জায়গায়, আর ওদের সবাইকে মেরে ফেলবো। এবার আমি তাড়াতাড়ি গুনা শুরু করে দিই। 1 2। হ্যালো গাইস, আমার নাম হলো সুপার ফ্যাকলিন, আর আমার কাছে আছে খতরনাক সুপার পাওয়ার। আর আমি আজকে এমন জায়গায় লুকাবো ফ্যাকলিন আমাকে খুঁজে পাবে না। এই দেখো গাইস, আমি উঠতে শুরু করেছি। আর আমি উঠে যে কোনো শহরে যে কোনো প্রান্তে চলে যেতে পারি। আর আমি শহরের যে কোনো বিল্ডিং এর ছাদে লুকিয়ে পড়তে পারি। আর আমি শহরের এই বিল্ডিং এর ছাদে যে কোনো একটা ছাদের মধ্যে লুকিয়ে পড়ি। আর আমি এই ছাদটাতেই লুকিয়ে পড়ি। আর আমি এই ছাদে লুকিয়ে পড়ি। আরে কেউ কিন্তু হাসবো না, একটু আমার ল্যান্ডিং এর গোল্ডগোল হয়ে গেছিল, তার জন্য এরকম হলো। কিন্তু আমি তো অত সহজে মরবো না। আমি হলাম সুপারম্যান ফ্যাকলিন। ওই ফ্যাকলিন আমাকে টপ করতে খুঁজেই পাবে না, আমি এখানেই থেকে যাবো। হ্যালো হ্যালো বন্ধুরা, আমার নাম হচ্ছে লিটল ফ্যাকলিন। আর আমার কাছে এমন সুপার পাওয়ার আছে না, সবাই দেখে ভয় পেয়ে যাবে। তাহলে দেখো তোমরা আমার পাওয়ার। আরে আরে বন্ধুরা, আমি তো আমার পাওয়ার আমি নিজেই কন্ট্রোল করতে পারছি না। তো দেখো বন্ধুরা আমার পাওয়ার কি আছে। আর আমি অনেক জোরে দৌড়তে পারি। আর আমার মতো দৌড়াতে কেউ পারবে না এই পৃথিবীতে, সবার ইচ্ছারা জোরে আমিই দৌড়াই। আর আমি কিছু সেকেন্ডের মধ্যে শহরের এই প্রান্ত থেকে ও প্রান্ত চলে যেতে পারি। আর আমি কিন্তু কোথায় লুকাবো কিছু বুঝতেই পারছি না। আর আমি এই তো পড়ে গেলাম, আমি তো আমার পাওয়ার নিজেই কন্ট্রোল করতে পারছি না। আর আমাকে এখানেই লুকাতে হবে কোথাও। আর আমি এই ঘরটার মধ্যে লুকিয়ে পড়ি। আর এখানে থাকলে তো ফ্যাকলিন আমাকে খুঁজেও পাবে না। আর উপরে তো চাল দেওয়া আছে, এই চালের তলায় থাকলে ফ্যাকলিন আমাকে দেখতেও পাবে না, ও তো উপর দিয়ে উড়ে চলে যাবে। আর এদের কাছে তো কত সুপার পাওয়ার আছে, এরা তো ঠিক মতো ব্যবহার করতে পারছে না। আর আমার নাম হলো ব্ল্যাক ফ্যাকলিন। আর আমি দেখো আমার পাওয়ার কত সুন্দর ভাবে ব্যবহার করতে পারি। আর আমার কাছে আছে তো হালকের পাওয়ার, আমি কত সুন্দর ভাবে জামাতে পারি। আরে আরে আমি তো পড়ে গেলাম। আরে ভালো হয়েছে বন্ধুরা, আমি তো ওদের সামনে পড়িনি, তাহলে তো ওরা আমার সাথে মজা করতো। আর আমার কাছে আছে হালকের পাওয়ার, আমি আমার পাওয়ার নিজেই কন্ট্রোল করতে পারি না বন্ধুরা। আর এই দেখো বন্ধুরা, আমি জাম্প করতে করতে তো একটা র্যামের উপরে চলে এসেছি। আর আমি এইখানেই লুকাবো, এই র্যাম চ্যালেঞ্জ কেউ কমপ্লিট করতেও পারবে না, আমাকে খুঁজেও পাবে না। আমি এখানেই লুকিয়ে পড়ি, আমি এই র্যাম চ্যালেঞ্জের পেছনে লুকাবো। এই র্যাম চ্যালেঞ্জের পেছনে তো কেউ আসবে না, আমাকে খুঁজেও পাবে না ফাইনালি, কাজ আমি এখানেই লুকিয়ে পড়ি। আরে আরে সবার সুপার পাওয়ার তো অনেক ডেঞ্জারাস, আর আমার সুপার পাওয়ার দেখে জানে এরা না আসে। আর আমার সুপার পাওয়ার হলো অনেক খতরনাক, তাই আমি তোমাদের বুঝে দিই, নাহলে তোমরা বুঝতে পারবে না। আমি কিন্তু বাইক আমি জলের উপরে চালাতে পারি। আর আমি সমুদ্রের দিকে চলে যাই জলের উপরে বাইক চালানোর জন্য। আর আমি সমুদ্রের উপরে তো এখন বাইক চালাচ্ছি। আর আমি তো জলের উপরে চলে যাচ্ছি। আর আমি জলের উপরে থাকলে তো ফ্যাকলিন বুঝতেও পারবে না কেউ সমুদ্রের মধ্যে জলের উপরে লুকাতে পারে। আরে গাইজ, আমার নাম হচ্ছে জম্বি ফ্যাকলিন। আর আমাকে এর আগের বার ফ্যাকলিন খুব মেরেছিল, তাই আমি বেঁচে গিয়েছি জম্বি বলে। এবার আমার সুপার পাওয়ার এতটাই খতরনাক যে ফ্যাকলিন আমাকে খুঁজেও পাবে না। ফ্যাকলিন কেন, ফ্যাকলিনের বাবাও খুঁজে পাবে না, কারণ আমি হাওয়ার সাথে মিশে যেতে পারি। এবার আমি কোথায় লুকাবো সেটা ভাবতে হবে। আমাকে তো মনে হচ্ছে ফ্যাকলিনের ঘরে লুকাবো। আমি মনে হচ্ছে ফ্যাকলিনের ঘরে গিয়ে উপরে জিম ঘরে ফ্যাকলিনে লুকিয়ে পড়ি, তাহলে ফ্যাকলিন আমাকে খুঁজেই পাবে না। আর ফ্যাকলিন যদি খুঁজতে আসে জিম ঘরে, তাও আমাকে খুঁজে পাবে না, কারণ আমি তো হাওয়ার সাথে মিশে আছি। আরে গাইস, সবাই তো লুকিয়ে পড়েছে, এবার আমি কোথায় লুকাবো? আর আমার কাছে যে এমন একটা সুপার পাওয়ার আছে তো কারোর কাছেই নেই। আর আমার কাছে তো ভয়ঙ্কর পাওয়ার আছে, কি পাওয়ার আছে সেটা তোমাদের দেখাতে চলেছি। চলো বন্ধুরা, আমার কাছে তো আছে আগুনের পাওয়ার, সেটা দিয়ে আমি কাউকে পুরো মেরে ফেলতে পারবো। এবার আমি চলে যাই পুলিশ স্টেশনে গিয়ে লুকাবো। কিন্তু গাইস বন্ধুরা, এই আগুন কিন্তু আমার গায়ে লাগবে না, আমি গায়ে কিছু হবে না, আমি পুড়বো না কিছু না। আমি পুলিশ স্টেশনে চলে এসেছি, এবার আমি এদেরকে ডিশ ডিশ করে মেরে ফেলি আর সবাইকে মেরে ফেলবো। আর আমি পুলিশ স্টেশনে লুকিয়ে পড়বো, তোরা আমার কিছুই করতে পারবি না, তোদের সবাইকে আমি মেরে ফেলবো। আর আমি ভিতরে গিয়ে তোদের যেসব অফিসার গুলা বেঁচে আছে সবাইকে আমি পুরো মেরে ফেলি। আর মেরে ফেলে তোদের এই থানাতে আমি লুকিয়ে থাকবো। 97, 98, 99, 100। এবার আমি ওদের খুঁজতে চলেছি, ওরা যে কোথায় লুকিয়েছে আমি তো কিছুই জানি না। আর আমি যাদের খুঁজে পাবো তাদের সবাইকে গুলি করে মেরে ফেলবো। আরে গাইস, এখানে তো কেউ নেই, সবাই তো লুকিয়ে পড়েছে। আরে গাইস, পুলিশ স্টেশনে কিসের শব্দ হচ্ছে ওটা গিয়ে দেখি তো আমি। আরে যেটা ভেবেছি সেটাই তো, পুলিশ স্টেশনে তো হামলা হয়েছে। আর এখানে তো মনে হচ্ছে কেউ লুকিয়ে আছে, কিন্তু এখানে কে লুকিয়ে থাকতে পারে আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে ক্যাপ্টেন ফ্যাকলিন, তুই জেলের ভিতরে কি করছিস? এই নে, তোকে আমি গুলি করে মেরে ফেললাম। আরে গাইজ, ওরা কিন্তু কিছুই জানে না, ওদেরকে আমি খুঁজে পেলে ওদের সবাইকে গুলি করে মেরে ফেলবো। চলো গাইজ, আবার বাকিগুলোকে খুঁজতে চলে যাই। এবার আমি পুলিশ স্টেশনের ছাদে গিয়ে দেখি, পুলিশ স্টেশনের ছাদে কেউ থাকলেও থাকতে পারে। চলো গাইজ, আমি ছাদে চলে এসেছি। আর এখানে তো কেউ নেই। টপে গিয়ে দেখি, আরে টপেও তো কেউ নেই। তাহলে ওরা কোথায় লুকিয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না। তো আমি কোথায় গিয়ে খুঁজবো? আমার কাছে তো কোনো সুপার
পাওয়ারই নেই, সুপার পাওয়ার না থাকলে তো খোঁজা অসম্ভব। তো গাইজ আমি হেলিকপ্টার নিয়ে চলে যাই। অলরাইট গাইজ, আমি হেলিকপ্টার নিয়ে চলে এসেছি আর উপরে চলে গিয়ে দেখি কোথায় আছে ওরা। তো গাইজ আমি ফাইনালি উপরে চলে এসেছি, আর উপরে চলে এসেছি মানে এবার আমি সবাইকে খুঁজে পেয়ে যাবো। এবার আমি বড় বিল্ডিং এর পাশ দিয়ে যাচ্ছি। আরে গাইজ ওখানে ওটা কি লাগছে? ওখানে তো মনে হচ্ছে কেউ লুকিয়ে আছে, আর এত উঁচু থেকে তো কিছু বোঝা যাচ্ছে না। আর আমি এই ছাদের উপরে ল্যান্ড করি আর হেলিকপ্টার থেকে নেমে গিয়ে দেখি ওখানে কে লুকিয়ে আছে। তো গাইজ এখানে মনে হচ্ছে কেউ লুকিয়ে আছে, আর আমি এখান থেকে বন্দুক নিয়ে ভালো করে জুম করে দেখি এখানে কে লুকিয়ে আছে। আরে গাইজ এটা তো সুপার ফ্যাক্টরিন, আর এখানে এ লুকিয়ে আছে। এ ভেবেছে আমি ওকে দেখতেই পাইনি। এবার আমি জাম্প করে ওর বিল্ডিং এর কাছে চলে যাই। ও আস্তে আস্তে ওর পেজ দিয়ে নামবো, নাহলে ও আমাকে দেখতে পারলে তো পালিয়ে যাবে। আর আমি নিচে নেমে ওকে আমি গুলি করে মেরে ফেলবো। আরে আরে গাইজ পড়ে গেলাম তো আমি ওর সামনে, কোনো ব্যাপার নেই। এবার আমি এই সুপার ফ্যাক্টরিনকে গুলি করে মেরে ফেলবো। আরে ফ্র্যাঙ্কলিন, তুই আমাকে মারতে যাস কেন? আমরা তো লুকোচুরি খেলছিলাম, তুই আমাকে মারবি কেন? আমি পালিয়ে যাই বন্ধুরা, নাহলে তো আমাকে মেরে ফেলবে। আরে আরে ভাগো ভাগো ভাগো, তাড়াতাড়ি ভাগো, নাহলে তো আমাকে মেরে ফেলবে। কিন্তু ফ্র্যাঙ্কলিন বলছিল লুকোচুরি খেলবে, কিন্তু ও আমাকে মারতে যাচ্ছে। তার মানে বুঝতে পারছো বন্ধুরা, ও আমার সাথে হাইড অ্যান্ড কিল গেম খেলছে। আর আমি র্যাম ছাদের উপরে চলে এসেছি, আর ও ফ্র্যাঙ্কলিন মনে হচ্ছে ও সবাইকে ধরে মেরে ফেলেছে, আর মনে হচ্ছে কেউ বেঁচে নেই। এখন আমি কি করব? আরে আর ওই সুপার ফ্র্যাঙ্কলিন তো পালিয়ে গেল, এখন আমি কি করব? আমি এখন একটা কাজ করি, আমি এখন বাকিদেরকে খুঁজতে চলে যাই। বাকিদের মধ্যে কাউকে খুঁজে পেলে আমি তাদেরকে খুঁজে পেলে মেরে ফেলবো। এখন আমি কোথায় খুঁজে যাবো বাকিদেরকে? আমি একটা কাজ করি, আমি এখন একটা প্লেন নিয়ে নদীর ধারে চলে যাই। আর আমি প্লেন নিয়ে নদীর ধারে চলে এসেছি, আর এই নদীর ধারে কেউ থাকলেও থাকতে পারে। আর আমি এখানে আস্তে আস্তে প্লেন নিয়ে ল্যান্ড করে ফেলেছি। আরে গাইজ এ কি, আবার আমি পড়ে গেলাম। আরে আরে গাইজ এক সেকেন্ড, ওখানে কি? ওখানে তো মনে হচ্ছে কেউ আছে। আমি টেলিপোর্ট করে ওখানে চলে যাই। আরে কি ছিল ওই লাল জ্যাকেট পরে? ও তো নিচে পড়ে গেছে, মনে হয় মরে গেছে। না না, ও কিন্তু মরেনি। ওকে আমি গুলি করে মেরে ফেলবো। ও তো মরছেই না, এবার তো মরে যাবে। ওকে আমি জুম করে হেঁটে মারবো। গুলি খা আর তুই মরে যা। এবার তো আমি একে মেরে ফেলেছি, কিন্তু গাইজ আর বাকিগুলা কোথায় আছে আমি তো খুঁজেই পাবো না। একে তো মেরে ফেলেছি, এবার আমি বাকিদের খুঁজতে চলে যাই। আর ফ্র্যাঙ্কলিন তো গাড়ি নিয়ে বাড়ি চলে আসে। বাড়ি চলে এসে দেখে কেউ না এখানেও। তো মনে হচ্ছে এখন ফ্র্যাঙ্কলিন জিম ঘরে যাবে, জিম ঘরে গিয়ে দেখুক জিম ঘরে কেউ আছে নাকি। আর আমি তো সবাইকে মেরে ফেলছি, আর একজনই আছে। ওকে মনে হয় খুঁজে না পেলে আমি একটু জিম করে চলে যাবো। ফ্র্যাঙ্কলিন, তুই আমাকে খুঁজেও পাবি না। আর আরে গাইজ এখান থেকে তো কেউ কথা বলছে, মনে হয় এখানে কেউ লুকিয়ে আছে। আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু গাইজ এ কি, আমাকে কেউ ধাক্কা দিচ্ছে মনে হচ্ছে। এখানে যে লুকিয়ে আছে তার মনে হয় পাওয়ার অনেক শক্তিশালী, তার জন্য আমি ওকে দেখতে পাচ্ছি না। দাঁড়াও আমি একটা থার্মোস্কোপওয়ালা বন্দুক দিয়ে দেখি এখানে লুকিয়ে আছে। হ্যাঁ এই তো গাইজ এখানে কেউ লুকিয়ে আছে। একে কিন্তু এই বন্দুক দিয়ে দেখা যাচ্ছে, খালি চোখে কিন্তু ওকে দেখা যাচ্ছে না। আমি একটা কাজ করি, একে আমি আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলবো। ওকে কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে না, তার জন্য আমি ওকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলবো। ফ্র্যাঙ্কলিন, তুই আমাকে কেন মেরে ফেললি? আর ফ্র্যাঙ্কলিন একটা একটা করে সব জম্বিগুলোকে এরম ভাবে মেরে ফেলে। তো আমার ছোট ছোট ভাইয়েরা, এই ছিল আজকেকার আমার ভিডিও। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটি অল করে দাও। তো এই ছিল আজকের ভিডিও, আর ভিডিওটি কিরকম হয়েছে সেটি ভালো লেগে থাকলে তো কমেন্টে অবশ্যই জানিয়ে দাও। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার নতুন ধামাকার ইন্টারেস্টিং ভিডিওতে। তো এখন আমি চলে যাই, কিন্তু বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করতে যেন ভুলো না, অবশ্যই ওটি করে দিও।